না, কিন্তু আমার আল্লাহ 100 রহমতের ভিতরে 99 রহমত নিজের কাছে রেখে দিলেন। 1% রহমত আল্লাহ বনি আদমকে দিয়া দিলেন। শুধু বনি আদমকে নয়, ওই 1% রহমত পশু পাখিদের ভিতরেও দিয়ে দিলেন, বাঘের ভিতরেও দিয়ে দিলেন, সাপের ভিতরেও দিয়ে দিলেন। এক কথা, আল্লাহ যত মাখলুক বানাইছেন, প্রাণী বানাইছেন, সবার মাঝে 1% মহব্বত। আর এই 1% মহব্বতের নমুনা তাকাইয়া দেখো, সন্তানের কিডনি নষ্ট হয়ে গেলে মা একটা কিডনি দিয়ে দেয়, আছে না নাই? সন্তানের বিপদ হলে মা দিয়া দেয়। মাত্র মহব্বত কয় পার্সেন্ট বলেন? একটু বিষয় 1% মহব্বতের কারণে, 1% মহব্বতের কারণে মা নিজের কিডনি দিয়া দিল। কারণ মা জানে আমার 2টা কিডনি থাকলেও তো আমি চিরদিন বাঁচতে পারবো না। আমার সন্তানদের যদি আমার কিডনিটা দিয়া দিয়ে আমার সন্তান আমার চোখের আড়ালে থাকবে। কয় পার্সেন্ট মহব্বত? আর আল্লাহ বলে, রে বনি আদম, 99টা রহমত আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে আমার যেই বান্দারা জাহান্নামী হয়ে যাবে, আমল করতে পারে নাই, আমার যেই বান্দা আমলের অভাবে, ঈমানের অভাবে যেই বান্দাগুলো জাহান্নামী হয়ে যাবে, আমি আল্লাহ বলবো, রে ফেরেশতা যাও, জাহান্নামে যাও। আমার যেই বান্দার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে, ওই বান্দাকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন, বারবার নিয়ে যাবেন। আল্লাহ বার বলবেন, রে ফেরেশতা আবার জাহান্নামে যাও। আমার আরো কোনো বান্দা জাহান্নামে আছে কিনা তাকাইয়া দেখ। আমার একটা বান্দা যদি জাহান্নামে থাকে, জান্নাতে নিয়ে যাও। কারণ আমি আল্লাহ আমার দয়ার রহমতকে 100 ভাগে ভাগ করেছি, আর 100% ভিতরে দুনিয়ার মানুষকে দিলাম 1 ভাগ। আর 99 ভাগ রহমত আমি রব্বে কারিমের কাছে আছে। আমি আল্লাহ দুনিয়ার মানুষ যদি 1% রহমতের কারণে মা সন্তানের জন্য পাগল হয়ে যায়, আর আমি আল্লাহ 99টা রহমত রেখে আমার কি লাভ, যদি কিয়ামতের ময়দানে আমার বান্দার বিপদে কাজে লাগাইতে না পারি। 1% রহমতের নমুনা যদি এতটা হয়, আমি আল্লাহ 99টা রহমত আমার কাছে রেখে কি করব? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এইভাবে কি করবেন? ফেরেশতাদেরকে বারবার জাহান্নামে পাঠাবেন। দেখো কোন বান্দা আছে, বলে জ্বলে কয়লা হয়ে গেছে, নিয়ে আসো, নাহারের মধ্যে দিয়ে দাও, আবার আগের মতো করে দাও। এভাবে বারবার জাহান্নাম থেকে বের করে কোথায় নিয়ে যাবেন? জান্নাতে। অথচ আমরা বান্দা এতই নাফরমান হয়ে গেছি, আজ আল্লাহকে ভুলে গেছি। নামাজের কোনো খবর নাই। ভাই 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, জান্নাতের থেকে তো হাতে পাই নাই, পাইছি। আবু বকর, ওমর, উসমান, আলী 10 জন সাহাবী পেয়েছিলেন, পাওয়ার পরে আমল কমে নাই, আরো আমল বাড়াইছিলেন। আর আমরা তো জান্নাতের টিকিট পাইনি, আমল ছাড়তেছি কেন? আমল তো বাড়ানো দরকার ছিল। এটা কয় নাম্বার গেল? 5 নাম্বার। 5 নাম্বার কি ছিল? সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহ হেসেছেন। এবার আসেন 6 নাম্বার।